পরিবার সাথে কোনো যোগাযোগ নেই। শুধু মেয়েটা রাত 12টার দিকে একবার ফোন দিত যে বাবা তুই ভালো আছো। যাই হোক, আমি বলতাম তো জি মা আমি ভালো আছি, তুমি দোয়া করো আমার জন্য। একদিন খুব খারাপ লাগতেছিল, আমি আমার সমস্ত ফোন বন্ধ করে শুধু একটা ফোন যেটা দিয়ে আমি সবসময় যোগাযোগ করতাম বিশেষ নেতাদের সাথে, সেই ফোনটা খোলা রেখে আমার মেয়েকে কল দিলাম যে মা তুমি রেডি হয়ে একটা নির্দিষ্ট জায়গা আছে ওখানে আসো, আমি তোমাকে দেখি। পরে মেয়েটাকে নিয়ে কেউ জানে না, মানে শুধু আমি একটা রিক্সায় হুট তুলে শীতের মধ্যে আসতেছি, এসে একটা রেস্টুরেন্টে বসলাম বেইলি রোডে। বসার পর খাবার অর্ডার দিয়েছি। এই মুহূর্তে আমার এক ছোটো ভাই আমার আমার ওই নাম্বারটা তার কাছে ছিল, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিল ছবি সহ যে ভাইয়া আপনি কি কোনো রেস্টুরেন্টে কোনো মেয়ের সাথে অবস্থান করছেন, হতে পারে সেটা ভাতিজি বা অন্য কেউ। আমাকে পুলিশের ডিবির এক কর্মকর্তা ফোন দিয়ে বলল যে তোমার ভাই এই রেস্টুরেন্টে আছে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে, তুমি তাকে এই মুহূর্তে চলে যেতে বলো ওখান থেকে। পরে আমি রেস্টুরেন্টের একজন পরিচিত ছিল, ওকে বললাম যে আমার মেয়েটা খাবে, তোমরা দেখো। আমি সঙ্গে সঙ্গে বাইরে চলে গেলাম, চলে যেয়ে এক ছোটো ভাইকে ফোন দিলাম যে তোমার ভাতিজি আছে ওখানে, তুমি একটু নিয়ে আসো, আমার সমস্যা আছে, আমি বাইরে আছি। তখন মেয়েটা আমাকে ফোন দিয়ে বলল যে বাবা কি হয়েছে সেটা কিন্তু আমি জানি, তোমাকে পুলিশ গ্রেপ্তার করতে এসেছে, সেজন্যই তুমি আমাকে রেখে চলে গেলা।